ধানমন্ডি 32 আবারও উত্তাল। ছাত্র জনতা তারা কিন্তু ধানমন্ডি 32-এ ভিতরে প্রবেশ করে ফেলছে এবং এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর ভিতরে ছাত্র জনতা তারা কিন্তু 32-এর ভিতরে অবস্থান করেছে। তারা যে হাদির তিনি মায়া ত্যাগ করার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করেছেন এবং ছাত্র জনতা যারা হাদির যারা বন্ধু এবং একসাথে যারা আন্দোলন করেছেন এবং ইনকাম মঞ্চের যারা একসাথে কাজ করার জন্য এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা তার ধানমন্ডি 32-এর যে পুলিশের যে ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের যেই ধানমন্ডি 32-এর যে অবস্থা এবং সেই অবস্থায় দেখুন শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগানে উত্তাল এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা রয়েছে এবং তার যে মায়া ত্যাগ করার এবং শিক্ষার্থীরা যারা রয়েছে তারা তাদের শরীফ ওসমান হাদির মৃত্যুর যেই সুখে শিক্ষার্থীরা তারা ধানমন্ডি 32-এ প্রবেশ করেছে এবং তারা বলছে যে তাদের যে কর্মসূচি তারা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু আসলে শিক্ষার্থীরা রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে কিন্তু আসলে তারা ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা এবং উৎসুক জনতা রয়েছে এবং ওসমান হাদির যে মৃত্যুর সুখে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন যেই বন্ধু সহপাঠী রয়েছে তারাও কিন্তু আসলে এসেছেন এবং তার যে মৃত্যুর সুখে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে ওসমান হাদির যে বিষয়টি আপনারা জানেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার কণ্ঠ এবং সেই কণ্ঠকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও ধানমন্ডি 32 নাম্বার কিন্তু আসলে ছাত্র জনতা তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কয়েকজনকে যেভাবে পারছেন ধানমন্ডি 32-কে কিছুটা এর আগেও কিন্তু আসলে শেখ হাসিনার রায় দেওয়ার সময় কিন্তু আসলে শিক্ষার্থীরা উৎসুক জনতা তারা কিন্তু অনেকটা চেষ্টা করেছিলেন কিন্তু আসলে তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচিতে কিন্তু আসলে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই ধানমন্ডি 32-এর যেই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করতে তাদেরকে দেওয়া হয়নি এবং ওসমান হাদির মৃত্যুর সুখে কিন্তু আসলে সারা দেশের মানুষ ওসমান হাদিকে আবারও ফিরে আসার জন্য কিন্তু আসলে দোয়া করেছিলেন এবং আজকেই ওসমান হাদির যে ফেসবুক পেজ রয়েছে এবং তার যে ডক্টর রয়েছেন এবং প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে ওসমান হাদির তার যেই সন্তান রয়েছে তার দায়িত্ব নেবেন এবং তার জন্য শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবেন এমনটা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এরপরেই কিন্তু আসলে তার মৃত্যুর যেই শোক সেই শোক
সেই শোকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে শাহবাগ ব্লকেট করেছেন এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু আসলে রাজু ভাস্কর্যে নেমেছেন এবং তার যে ওসমান হাদির যে বন্ধু এবং তার যে সহপাঠী এবং ইনকিলাব মঞ্চের যারাই রয়েছেন তারা কিন্তু আসলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হাতে ভিতরে আসলে আমরা দেখতে পাচ্ছি কিছু যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছি যে ঠিক ধানমন্ডি 32-এর যেই পরিস্থিতি আপনাদেরকে একটু আবার উপরে কিন্তু আসলে একটু আগুন দেখা যাচ্ছে যে ধানমন্ডি 32-এ আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা তারা কিন্তু তারা আসছেন কেউ লাঠি এবং আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীদের কাছ থেকে তারা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর যেই অক্ষত দেওয়ালটি রয়েছে সে অক্ষত বিল্ডিংয়ে কিন্তু আসলে আগুন জ্বালিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং শরীফ ওসমান হাদির যে তারা শরীফ ওসমানের জন্য আসলে ওসমান হাদির যেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার যেই জন্যই আসলে যারা এই কর্মসূচি দিয়েছেন এবং ধানমন্ডি 32-এ যারা ভাঙচুর করছেন তারা বলছেন যে ওসমান হাদির যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্যই তাকে জীবন দিতে হয়েছে এমনটা কিন্তু তারা বলছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা কিন্তু ওসমান হাদির মৃত্যুর শোকে আন্দোলনকারীদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে তাদের মধ্যে এবং আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32-এর পরিস্থিতি অনেকটাই থমথমে বিরাজ করছে, পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে। ধানমন্ডি 32-এর পরিস্থিতি একেবারে উত্তেজনা বিরাজ করছে এবং বলছেন যে ধানমন্ডি 32 শরীফ ওসমান হাদির যেই মৃত্যু সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে যেই শোকের মাতম চলছে এবং সেই শোকের মধ্যে দিয়ে ভারতীয় আগ্রাসনের যে বিরুদ্ধে কথা বলতেন তাদের বিরুদ্ধে তারা কণ্ঠ উৎসর্গ করবেন এমনটা কিন্তু তারা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ শিক্ষার্থীদের সঙ্গে উৎসুক জনতা বিভিন্ন উৎসুক জনতা আগুন জ্বালিয়ে তারা কিন্তু বলছেন যে এবং তারা বিক্ষোভের মাধ্যমে ছাত্র জনতা তারা ফুঁসে উঠেছেন তাদের মধ্যে যে উত্তেজনা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির বন্ধু এবং তার সাথে দীর্ঘদিন আন্দোলন করেছেন কালচারের সাথে তার যে কালচারাল সেন্টার রয়েছে সেখানেও তারা যেতেন এবং তাকে অনেকেই কেউ ভালোবাসেন এবং তার যে আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে নতুন বাংলাদেশ আসে এবং নতুন বাংলাদেশের পরেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদির যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আন্দোলনকারীরা তারা ভিতরে প্রবেশ করে এবং তারা বলছেন যে আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছেন তাদের যে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এই 32-এ এসেছেন এবং তারা ওসমান হাদির সাথে যাদের দীর্ঘদিন আন্দোলন এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো ধানমন্ডি 32-এর তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা
এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে যে অক্ষত দেওয়ালটি হয়েছে সেখানে কিন্তু আসলে আগুন ধরা হয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে স্লোগানে ফুটে উঠেছে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক ধানমন্ডি 32-এর যে অক্ষত লিঙ্কটি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন যে এই ঠিক করার জন্য। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কর্মসূচি আছে কিনা? কর্মসূচি আছে। আমাদের বাংলাদেশের প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার একান্ত সহযোগিতায় হামলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার একান্ত সহযোগিতায় হামলা হয়েছে। না হলে হামলাকারীরা ঢাকা থেকে কিভাবে বের হতে পারে? আমরা বলবো বাংলাদেশের কোন মানুষ নিরাপদ নয়। আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আপনারা সেফ ডিফেন্স নিজেরা সচেতন হন। আমাদের প্রশাসন আমাদেরকে রক্ষা করবে না, কারণ প্রশাসনের মধ্যে এখন আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের কাছে অনেক টাকা আছে। আওয়ামী লীগ টাকা দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রশাসনের কাছে প্রশাসনের মধ্যে এখন আওয়ামী লীগ আছে। জায়গা মন্ত্রণালয় থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগ ভর্তি আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকরা সচেতন হইতে পারেন। এই ভারতেই গোয়েন্দা সংস্থার কারণে এরা হামলা করছে। গোয়েন্দা সংস্থার কারণে এরা দেশ থেকে পালিয়ে যেতে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা আরেকজনের ওসমান আমরা এটাই বলতে চাই, উসমান হাদিবের যে পরবর্তী তার সংস্কারের কাজ ছিল, হাদিবের যে সমস্ত চিন্তাধারা ছিল, তিনি আমাদেরকে একটা সুন্দর ইনসাফের বাংলাদেশের পথ দেখায় গেছেন। আমাদেরকে হাদি ভাই বিপ্লবের পথ দেখায় তারপর তিনি শহীদ হয়েছেন। আমাদের ইচ্ছা একটাই এবং আমাদের পরবর্তী উদ্দেশ্য একটাই, এই বাংলাদেশকে একটা ইনসাফের রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা আমরা একটু দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারী এবং আমরা কথা বলবো যে আমরা একটু যারা আন্দোলনে এই ধানমন্ডি 32-এ এসেছেন এবং তারা বলছিলেন যে এই 32-এর ভিতরে আসলে শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু ফুঁসে উঠেছেন এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর শোকে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন যে ওসমান হাদির যারাই এই মৃত্যুর সাথে জড়িত তাদেরকে অন্তত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে সকল প্রধান যে আসামি তিনি ভারতে পালিয়ে গিয়েছেন এবং তাকে ভারত থেকে নিয়ে এসে তার বিচার কার্যকর করতে হবে, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। ধানমন্ডি 32-এর সামনে যারা এসেছেন তারা এই দাবি করছেন। সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি 32-এর অবস্থা আপনারা দেখছেন। শরীফ ওসমান হাদির শোকের মাতম কিন্তু আসলে বাংলাদেশে চলছে এবং আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তারা আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও কিন্তু আমাদের আপনারা জানেন যে কারণ বাজারে প্রথম আলো যে
ভাঙচুর সেটা কিন্তু আসলে আপনারা দেখেছেন আমাদের যে সহকর্মী, তিনি কিন্তু আসলে ইত্তেফাকের মাধ্যমে আপনারা দেখেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, সৈয়দ ওসমান হাদি। ধানমন্ডি পুলিশের ভিতরে দেখানোর চেষ্টা করছে আসলে ভিতরে কয়েকটি জায়গাতে কিন্তু আসলে আগুন লাগিয়ে দেয় এবং আগুন লাগায় এবং তার যেই মৃত্যুর শোকের মাতম, সেই মাতম কিন্তু আসলে দেশ জুড়েই চলছে। যারাই ভারতে তারা ভাবছে যে ভারতের বিরুদ্ধে কথা বলাই তাকে এই মৃত্যু মারা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন দেখা যাচ্ছে যে কেউ আগুন ধরাচ্ছে, আবার কেউ ভাঙা হচ্ছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ধানমন্ডি 32-এর ধানমন্ডি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে ধানমন্ডি 32-এ এবং আমরা ধানমন্ডি 32-এর আমরা একটু কথা বলার চেষ্টা করব। ওসমান হাদিকে যারা হত্যা করে ভারত থেকে এনে বিচার, আমরা চাচ্ছি যে আসলে ইনকিলাব, আমাদের ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে যে হত্যা করে হয়েছে এটা সম্পূর্ণ এক প্রকার আওয়ামী দোসরদের এবং ভারতীয় এক ডিপ স্টেটের প্ল্যান। সবাই জানে এটা ওপেন সিক্রেট, তবু আমাদেরকে লুকানো হচ্ছে। একজন খুনি মারার পর দেশে এত সিকিউরিটি থাকার পরও কেমনে পালিয়ে চলে যেতে পারে? এখানে ওনাদের টাইমিংয়ের একটা ঘাপলা আমরা দেখতেছি। যেখানে ঢাকা থেকে ময়মনসিংহের পার হতে 6 ঘন্টা লাগে, সেখানে অবনতি বলতে গেলে যে সকল লীগের দোসর আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা করেছে আমাদের ওটা জানা দরকার। সরকার কোনো ব্যবস্থা করেনি। ইস্তাম্বুল তুরস্কে যখন একটা ব্যর্থ হয়েছিল তখন 90,000 সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছিল। আমাদের ইন্টারিম কয়জন কর্মকর্তাকে বরখাস্ত করছে? একটা বরখাস্ত করে না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের আইনমন্ত্রী কি করতেছে আমি জানি না। ওনারা ফেসবুকে পোস্ট দেয় সারাদিন, ওদের আর কোথাও কোনো কাজ নাই, সারাদিন ফেসবুকে পোস্ট করবে। আমাদের একটাই দাবি, আমরা আমাদের বিচার, আমাদের যে ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে আমরা সেই অপরাধী শাস্তি চাই। আমরা চাচ্ছি ভারত তার যে নতুন স্ত্রী পেয়েছে শেখ হাসিনা, তাকে অতি সত্বর বাংলাদেশে পাঠিয়ে দিক। আমরা আমাদের অপরাধীদেরকে আমরাই শাস্তি দিব। ভারতের এখানে বেশি আবেগ দেখানোর দরকার নেই, আমরা এটাই চাচ্ছি। আমাদের কোনো প্রশাসনের দরকার নাই, আমাদের কোনো প্রশাসনের দরকার নাই কারো সাজা দেওয়ার জন্য। তাই জনতার হাতে তুলে দেখ প্রত্যেকটা খুনে, প্রত্যেকটা আওয়ামী লীগকে পরে দুই বিচার দেবো ইনশাল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই ধানমন্ডি 32-এ এসেছেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে মৃত্যু বরণ করতে হয়েছে। সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় আজকেই সিঙ্গাপুর থেকে কিন্তু আসলে তাকে আজকে সিঙ্গাপুর আমরা একটু কথা বলার চেষ্টা করব। গুলির মুখে কথা কব, ভারতীয় আগ্রাসনের আমরা একটু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই কি তাকে মারা হয়েছে কিনা একটু যদি বলতেন। আমরা তো মনে করি তাই। একমাত্র যদি জুলাই বিপ্লবকে নিয়ে, জুলাই বিপ্লব যিনি ধারণ করে জুলাইয়ের কোনো সুযোগ সুবিধা না নিয়ে যে ব্যক্তি শুধুমাত্র লড়েছেন, কথা বলেছেন, একমাত্র নিঃস্বার্থভাবে সেটা হচ্ছে যে আমাদের ওসমান হাদি।
এই জন্যই তাকে টার্গেট করা হয়েছে, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। আমরা বলতে চাই যে এই হাদির রক্ত কিন্তু শেষ নয়, এই হাদির রক্ত দিয়ে জীবন দেওয়ার প্রতিযোগিতা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা দেখছিলাম যে বিভিন্ন শিক্ষার্থীরা এসেছেন, কেউ বা ওসমান হাদির সহপাঠী রয়েছে, তার যে কালচারে তারা যুক্ত রয়েছেন, কেউ বা আবার তার যেই সুখের যে মাতম রয়েছে এখানে তাদের মধ্যে একটু সেটাই দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং ঠিক আজকে এই সিঙ্গাপুর থেকেই কিন্তু আসলে এই দুঃসংবাদ কিন্তু আসলে জানানো হয়েছিল। কিছুটা কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে আশা জাগিয়েছিল যে এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে গেলে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা একটু আশা জাগিয়েছিল এবং যিনি একটু, কারণ আমাদের ছাত্র জনতার উপর এই বাড়ির যে মানুষরা, এই যে পরিবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যাকে বঙ্গবন্ধু বলতাম, এই পরিবার আমাদের ছাত্র জনতার উপর যে ধরনের অত্যাচার করেছে 15-16টা বছর, আমরা হয়তো অল্প সময় জুলাই অভ্যুত্থান করতে পেরেছি, অল্প কিছুদিন সময়, কিন্তু এই প্রতিশোধের যে ক্ষোভটা এটা এখন আমাদের সকলের ভিতরে আছে, আমাদের প্রত্যেক ভাইয়ের অন্তরে। আজকে হাদি ভাই মারা গিয়েছে শুধুমাত্র তাদের জন্য, শেখ হাসিনার কারণে, হাসিনার দোষদের কারণে, হাসিনার অনুসারীদের কারণে, সরাসরি তাদের হাত আছে এতে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু বলেন, আইন শৃঙ্খলাকে অবনতি কেমন দেখছেন? যে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমার কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে আমরা সকলেই চাই যাতে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যাতে যত দ্রুত সম্ভব হয় দোষীদের আইনের আওতায় আনুক এবং যথাযথ ব্যবস্থা নিক, আমরা এটারই প্রত্যাশা করি। আপনাদের কোনো কর্মসূচি আছে কি? আপাতত নেই এখন। আমরা ছাত্র জনতার মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এবং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাদির মৃত্যুর যে সুখের মাতমের জায়গা থেকে কেউ বা এসেছেন হাদিকে ভালোবাসেন, কেউ বা এসেছেন হাদির যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, আবার কেউ বা এসেছেন তার জুলাই আন্দোলনের তার যে সক্রিয় ভূমিকা এবং তার কেউ বা এসেছেন তার কণ্ঠ, তার যেই উত্তেজনা যে কণ্ঠ, সেই উত্তেজনা কণ্ঠে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার এই ভালোবাসায় কিন্তু অনেকে আসছেন এবং ধানমন্ডি 32-এর এই পরিস্থিতি কিন্তু আসলে আমরা দেখছি। এবং আমরা দেখছি যে কেউ বা ইট দিয়ে ধানমন্ডি 32 ভাঙছেন, আবার কেউ ধানমন্ডি 32 ভাঙছেন, কেউ হাতুড়ি দিয়ে কিন্তু আসলে ভাঙছেন, আবার কেউ আমরা দেখতে পাচ্ছি যে হাতুড়ি দিয়ে ধানমন্ডি 32 ভাঙা হচ্ছে, আবার কেউ বা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেই অগ্রণী ভূমিকা রেখেছেন, সেই অগ্রণী ভূমিকার জন্য আসলে এই ধানমন্ডি 32-এর যে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, তার অনুসারীরা এই ওসমান হাদির উপর এই হামলা করেছে। এবং আমরা যতটুকু গণমাধ্যমে জেনেছি, গণমাধ্যমের বরাত দিয়ে কিন্তু আসলে জানতে পেরেছি যে যারাই এই হত্যাকাণ্ডে জড়িত তারা আওয়ামী লীগের সাথেই জড়িত ছিল এবং ধানমন্ডি 32-এর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা তাদের মধ্যে সেই ক্ষোভ বিরাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে
তাদের মধ্যে এই ধানমন্ডি 32-এর উপর যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে সেই ক্ষোভ, উত্তেজনা সব কিছু কিন্তু আসলে বিরাজ করছেন এবং কেউ বা ইট দিয়ে ধানমন্ডি 32 ভাঙছেন, আবার কেউ ভিতরে উপরে উঠে আগুন দিয়েছে এবং সবারই আসলে শিক্ষার্থীদের মধ্যে যেই ক্ষোভ বিরাজ করছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তার এই তাকে এই হত্যা করা হয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন এবং এই ধানমন্ডি 32-এ যে অক্ষত বাড়িটি রয়েছিল সেই বাড়িটি কিন্তু আসলে ভাঙার জন্য কিন্তু শিক্ষার্থীরা দুবার কিন্তু আসলে এসেছিলেন এবং তারপরেই কিন্তু আসলে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু আসলে দর্শক আপনাদের আবারও ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও যুক্ত করবো আপনাদেরকে। আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। সর্বশেষ খবরাখবর আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে।